नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना लनंसुरु रुसुलना वल्लज़ीना आमनू फिल हयातिद दुनिया व यौम यक़ूमुल अशहाद यौम ला यनफ़उज़ ज़ालिमीन मअज़िरतुहुम व लहुमुल लअनतु व लहुम सूउद दार। वलक़द आतैना मूसल हुदा व औरसना बनी इस्राईलल किताब हुदम व ज़िक्रा लिउलिल अलबाब। फस्बिर इन्न वअदल्लाहि हक़ वस्तग़फिर लिज़ंबिका वसब्बिह बिहम्दि रब्बिका बिलअशिय्यि वल इब्कार। इन्नल लज़ीना युजादिलूना फ़ी आयातिल्लाहि बिग़ैरि सुल्तानिन अताहुम इन फी सुदूरिहिम इल्ला किब्रुम मा हुम बिबालिग़िह फस्तइज़ बिल्लाह इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আমরা গুরুত্বপূর্ণ দিনই প্রোগ্রামকে সামনে নিয়ে একত্রিত হয়েছি। দর্শে কোরআনের মজমার মাঝে আমরা বসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা মুমিনের 51 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোকে সামনে রেখে এবং পূর্ণ সূরা মুমিনটার কিছু বিশ্লেষণ আজকের এই দর্শের মাঝে ইনশাআল্লাহ করা হবে। আলোচনার মৌজু এবং আলোচনার বিষয়বস্তু হলো যে সত্য প্রকাশে মুমিনকে নির্ভীক হওয়া চাই। সূরা মুমিনের মাঝে একজন মুমিনের জীবন কি লক্ষ্য এবং কি উদ্দেশ্যকে সামনে নিয়ে একজন মুমিন তার প্রত্যেকটা কাজকর্ম করবে, বিষয়টাকে খুব চমৎকার ভাবে ফুটায় তোলা হয়েছে এই সূরা মুমিনের মাঝে। এবং এই বিষয়টা বোঝানো হয়েছে যে সত্য প্রকাশে মুমিন একজন ঈমানদার ব্যক্তি সত্য প্রকাশে সে কোনোভাবেই ভীত হবে না। সত্য প্রকাশ করার ক্ষেত্রে দুই ধরনের বাধা আসবে। এর মাঝে একটা বাধা হলো প্রলোভন, লোভ, লালসা ইত্যাদির দ্বারা একটা বাধার প্রাচীর গড়ে তোলা হবে। এই বাধাটাকে জয় করতে হবে। দ্বিতীয় আরেকটা বাধা আসবে, এটা হলো ভয় ভীতি, আক্রমণ, নির্যাতন। এই দ্বিতীয় বাধাটাকেও জয় করতে হবে। কারণ যে মানুষটা ঈমানদার সে তো আল্লাহ বিশ্বাসী, সুতরাং অন্য কারো ভয়ে সে ভীত না, অন্য কারো লোভে সে লালায়িত না। তার ঈমানের পরিচয় লোভ, লালসা এটা থেকে নিজেকে মুক্ত করে, ভয় ভীতি থেকে নিজেকে মুক্ত করে তার ঈমানের চূড়ান্ত পরীক্ষায় তাকে উত্তীর্ণ হইতে হবে। এবং এই সূরার মাঝে আল্লাহ তাআলা মুমিনদের এই ওয়াদা দিয়েছেন। আমি যে আয়াতগুলো আজকে তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর মাঝে এই ওয়াদাটা আছে যে যারা আমার প্রতি ঈমানদার তারা আমার সাহায্য পাবে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, যে এই সাহায্যটা পরকাল না,
মুমিনদের জন্য সাহায্যটা, পুরস্কারটা শুধু জান্নাত না, আমি এই দুনিয়ার জীবনে, ইহকালীন জীবনেও মুমিনদের জন্য পুরস্কার রাখছি। যেমন আমি আমার রসুলদের জন্য পুরস্কার এবং বিজয় এটা আমি রাখছিলাম, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার রসুলদেরকে সাহায্য করছি। অতীত প্রত্যেকটা ইতিহাস, পৃথিবীর অতীতটা এটা একটা জ্বলন্ত সাক্ষী যে যুগে যুগেই আল্লাহ তাআলা, আল্লাহর পথের যারা পথিক তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিজয়ী করছেন। আল্লাহ তাআলা নবীদেরকে বিজয়ী করছেন, আল্লাহর ওলিদেরকে বিজয়ী করছেন। নবীদের বিজয়ের ইতিহাস কোরআনে কারীমের মাঝে অত্যন্ত বিস্তারিত ভাবে আসছে। হযরত নূহ আলাইহিস সালামের বিজয়ের ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিজয়ের ইতিহাস, হযরত মূসা আলাইহিস সালামের বিজয়ের ইতিহাস, ফেরাউনের মতো প্রতাপশালী শাসকের বিপক্ষে হযরত মূসার যে যুদ্ধ এবং হযরত মূসা আলাইহিস সালামের যে সংগ্রাম একটা সময় বিজয়ের মুখ দেখল, সেই আলোচনাটা কোরআনে কারীমের সবচেয়ে বড় একটা টপিক। খুব গুরুত্বের সাথে এই বিষয়টা আলোচনায় আনা হয়েছে বারবার। এই আলোচনাটা এটা কোনো ঘটনা বর্ণনা না, মুমিনদেরকে এটা বুঝানো, ঈমানদারদেরকে এই সান্ত্বনা দেওয়া, এই ওয়াদা দেওয়া যে সাহায্য আসবে। কারণ আল্লাহ তাআলার সাহায্য এটা কোনো যুগ, কোনো ব্যক্তির সাথে নির্ধারিত না, এটা হলো আমলের সাথে নির্ধারিত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে, সৎকর্ম করবে, আল্লাহ হলো তাদের সাথে ওয়াদা করতেছেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে পৃথিবীর মাঝে আল্লাহ তাদেরকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তাই এই বিজয়ী শক্তি হিসেবে হযরত মূসা তিনি যে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত হয়েছেন, এখানে মূল শক্তিটা ছিল ঈমান এবং আমলে সালেহের শক্তি, অন্য কোনো শক্তি না। তিনি নবী ছিলেন, এটা তো আল্লাহ তাআলা নবুয়তির মর্যাদা ওনাকে দিচ্ছেন, কিন্তু ওনার বিজয়ী হওয়ার, বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীর মাঝে ওনার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন ঈমানের উপর আসছে, আমলে সালেহের উপর আসছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসছে। ইন্না লানানসুরু রুসুলানা, এই সূরা মুমিনের মাঝে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা, এই ঘটনাটাই খুব বিস্তারিত ভাবে আমরা তৃতীয় রুকু থেকে প্রায় চতুর্থ পঞ্চম রুকু পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউন, তার হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতি মিশনটাকে ব্যর্থ করে দেওয়ার যে ফেরাউনি ষড়যন্ত্র, এবং এই ফেরাউনি ষড়যন্ত্রের মোকাবেলা হযরত মূসা এবং ঈমানদাররা ঠিক কিভাবে করতেন, সেই আলোচনাটাকে অত্যন্ত বিস্তারিত ভাবেই বলতে হবে। এই সূরার মাঝে আলোচনা করে আল্লাহ তাআলা তারপর বলতেছেন ইন্না লানানসুরু রুসুলানা, এই যে আমি আমার রসুলদেরকে সাহায্য করছি। তারপর আনা হয়েছে ওয়াল্লাযীনা আমানু, শুধু রসুল না, যারা ঈমানদার তাদেরকেও আমি সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই সাহায্যটা দুনিয়ার জিন্দেগিতেই হবে। এরপরও একটা প্রশ্ন হয় যে দুনিয়ার জিন্দেগিতে ঈমানদাররা আল্লাহর সাহায্য পাবে। হযরত মূসা পাইছেন, হযরত ইব্রাহিম পাইছেন, হযরত নূহ পাইছেন, কথা সত্য, কিন্তু অনেকে তো পান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলার সাহায্য। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাহায্য তো পেলেন না, ওনাদেরকে তো নির্মম ভাবে ওনাদেরকে কাফের, বেদিন, ক্ষুধাদ্রোহীরা হত্যা করছে। তো মুফাসসিরিন ইকরাম এটার জবাব দিয়েছেন যে লানানসুরু রুসুলানার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা কাফেরদের থেকে আসলে প্রতিশোধ নিয়েছেন। সাহায্যের দ্বারা উদ্দেশ্য প্রতিশোধ। আসলে একজন মুমিন তার জীবন, এই জীবনটা আল্লাহর জন্য দেওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় বিজয়। আমরা ইতিহাস ঘাটলে দেখি
যে সাহাবা একরাম ওনাদের জীবনের মাঝে বেঁচে থাকার মাঝে বিজয় দেখেন নাই, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজ ইমানকে হেফাজতের মাঝে বিজয় দেখছেন। যে ইমান হেফাজত হয়েছে তো এটাই আমার বিজয়। জীবন শেষ হয়ে গেল, এটা কোনো পরাজয় না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন, এটা আসলে পরাজয় না, এটা বিজয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হওয়ার দ্বারা সমস্ত মুমিনদের কাছে এই মেসেজ, এই পয়গাম পাঠাইছেন যে জীবন যদি দিতে হয় জীবন দাও, ইমান দিও না, এবং সত্যটাকে নির্ভীকভাবে প্রকাশ করো, মিথ্যার সাথে আপোষ করো না। এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ প্রতিশোধ নিছেন বেদিনদের থেকে সর্বাবস্থায়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ারমুকের প্রান্তরে হযরত মুআজ যখন যুদ্ধ করতেছেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে, সেও এই যুদ্ধের মাঝে শরীক, তিনি যুদ্ধ করতেছেন। ছেলের বয়স, ইতিহাসের কিতাবে লেখে যে হযরত মুআজের যে সন্তান, তার বয়স ছিল 20 বছর, সর্বোচ্চ 18-20 বছরের একটা যুবক। তো 18-20 বছরের একটা যুবকের প্রতি বাবা মার ভালোবাসা, মহব্বত, এই সন্তানটার প্রতি তার আগ্রহ, উদ্দীপনা, এই সন্তানের প্রতি তার নির্ভরতা, এটা কি পরিমাণ থাকে। তো ইয়ারমুকের যুদ্ধে একটা সময় এরকম আসলো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান, এক কাফের বেদিন তার ঘাড়ের মাঝে আঘাত করলো, তার ঘাড়টা 2টা টুকরা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাবার সামনে ছেলে বাবার সামনে এসে গেল। তো সন্তান বাবাকে বলতেছিল যে আব্বা, আমি তো মনে হয় আর বাঁচবো না, আমার জীবনটা শেষ হয়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই সময়ে তার সন্তানকে যে কথাটা বলছেন, সে কথাটা ছিল এই যে তুমি তোমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে পারতেছো, তোমার জীবনের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে। এটা তো তোমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহর দেওয়া জীবনটাকে তুমি আল্লাহর কাছে সুপুর্দ করে আল্লাহর সাথে তুমি দেখা করতে পারতেছো। কি ধ্যান, কি ফিকির ছিল তাদের, জীবন নিয়ে তাদের পয়গাম, মানে জীবন নিয়ে তাদের প্রোগ্রামটা কি ছিল। হযরত মুআজ তার সন্তান, তার নিজ হাতের মাঝে সন্তান শহীদ হয়ে গেল মুহূর্তের মাঝে। তো হযরত মুআজ তৎকালীন সময়ে ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সম্ভবত। তো ওনার কাছে গেলেন সাথে সাথে যে আবু উবাইদা, তুমি আমাকে মুবারকবাদ দাও, আজকে আমার জীবনের সবচেয়ে সফলতম দিন যে আমি এক শহীদের বাবা। এটা নিয়ে কোনো আফসোস নাই, বরং এইটাই তাদের ছিল আনন্দ। মানে সন্তান শহীদ হয়েছে, এটাকে সে মনে করতো যে এটা আমার জীবনের একটা অনেক বড় পাওয়া, যে আমার সন্তানটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর জন্য এই জীবনটাকে সুপুর্দ করা হয়েছে। এটার মাঝে তারা আসলে তাদের জীবনের একটা পয়গাম খুঁজে পেয়েছে। হাবিব ইবনে যায়েদ, মুসাইলামাতুল কাজ্জাবের সৈনিকরা হযরত হাবিব ইবনে যায়েদ তাকে গ্রেফতার করে নিয়ে গেল এবং তার উপর চাপ প্রয়োগ করলো যে আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। হযরত হাবিব ইবনে যায়েদ অস্বীকার করলো, তার উপর নির্যাতন হইল। নির্যাতনের একটা পর্যায়ে হযরত হাবিব ইবনে যায়েদের ডান হাত কেটে দেওয়া হইল যে বলো আমি নবী। হযরত হাবিব ইবনে যায়েদ অস্বীকার করলেন। একটা পর্যায়ে এরকম আসলো যে তার বাম পাটা কেটে দেওয়া হইল, পঙ্গু করে ফেলা হইল সম্পূর্ণভাবে, মিথ্যার স্বীকৃতি দেওয়ার জন্য চাপ। হযরত হাবিব ইবনে যায়েদ
দিয়ে দিলেন, পা কেটে ফেলা হইলো, কিন্তু ইমান ছাড়লেন না। তারপর আরেক হাতও কাটা হইলো, আরেক পাও কাটা হইলো, শরীরকে টুকরো টুকরো করে ফেলা হলো। হযরত হাবিব ইবনে যায়েদের মায়ের কাছে যখন এই সংবাদ আসলো, উম্মে উমারা, যে তোমার সন্তানকে অত্যন্ত নির্মম ভাবে শহীদ করা হয়েছে, তো সেই মায়ের জবাব ছিল লিহাদাল ইয়াউমি আরযাতুহু, যে এই দিনটার জন্যই তো আমি তাকে দুধ পান করাইছি, তার জন্য আমি কষ্ট করছি, আমার কষ্টটা আজকে সফলতার মুখ দেখলো। জীবন নিয়ে সাহাবা একরামদের পরিকল্পনা কি ছিল? আল্লাহর জন্য একটা জীবনকে দিতে পারা, এটার মাঝে তারা বিজয় দেখছেন। মানে বেঁচে থাকার মাঝে তারা বিজয় দেখেন নাই, বিজয়টা দেখছেন তারা ইমানের মাঝে। কোরআনে কারীমের মাঝেও কিন্তু আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আলোচনা করছেন জীবনের আলোচনা। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার জীবন। এই কথা বলা হয় নাই যে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদটা তার চোখ, পুরা পৃথিবী বিক্রি করলে একটা চোখের দাম হবে না। আসলেই চোখটা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই চোখটা যদি অন্ধ হয়ে যায় তো পুরা পৃথিবী দেখা থেকে আমি বঞ্চিত। লাল কাকে বলে এটা দেখার শক্তি আমার নাই, কালো দেখারও শক্তি আমার নাই, এই যে রঙিন পৃথিবী কোনো কিছু দেখার শক্তি আমার নাই। হাত কেটে দেওয়া হলে ধরার শক্তি নাই, পা কেটে দেওয়া হলে চলার শক্তি নাই। প্রত্যেকটা অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সমস্ত অঙ্গ মানুষের এই সমস্ত নিয়ামতের চাইতে যে নিয়ামতের আলোচনা আল্লাহ করছেন সেই নিয়ামতটা হলো জীবন, সময়। এটা বলা হয় নাই যে যার চোখটা অন্ধ হয়ে গেল সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটা বলা হয় নাই যার হাতটা কেটে গেল সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই কথাটা বলা হয় নাই যে যার কিডনিটা নষ্ট হয়ে গেল সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বরং এই কথা বলা হয়েছে যে ঈমান এবং আমল ছাড়া তার জীবনটাকে শেষ করলো সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঈমানের দামটাকে বোঝানো হয়েছে, বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এবং নেক আমলের মাঝে যে তার সময়টাকে অতিবাহিত করলো না, ভিন্নভাবে তার সময়টা অতিবাহিত হইল, আল্লাহ তাআলা বলছেন সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটাকে ক্ষতি হিসেবে বোঝানো হয়েছে। এটা হলো ক্ষতি জীবনের। এটা আসলে অনেক বড় ক্ষতি না যে চোখটা অন্ধ হয়ে যাওয়া, কারণ এই চোখটা তো একটা সময় অন্ধ হয়েই যাবে। হাতটা কেটে যাওয়া অনেক বড় ক্ষতি না, কারণ একটা সময় এই হাতটা বেকার হয়ে যাবে। কিডনিটা নষ্ট হয়ে যাওয়া এটা অনেক বড় ক্ষতি, ঠিক আছে, কিন্তু একটা সময় কিন্তু এই কিডনিটা বেকার হবেই। ওইটাই কিছুদিন আগে হয়েছে। কিন্তু ঈমান এটা হলো সবচেয়ে বড় দামি জিনিস, কারণ ঈমান এটা হলো থাকার জিনিস। ঈমান জান্নাতে ঠিকানা করবে, আর ঈমানের সম্পদ নিজের সাথে না থাকলে ঠিকানা অনন্ত অসীম জিন্দেগীর জাহান্নাম ঠিকানা হবে। তাই এই ঈমানটাকে রক্ষা করা, এই ঈমানের উপর আসা, ঈমানের উপর অটল থাকা, সাহাবা একরাম ওইটার মাঝে নিজ জীবনের বিজয় দেখছেন। আল্লাহ তাআলা এই সূরার মাঝে এই বিষয়টাই বুঝাইতেছেন যে কাফেররা এরা ঈমানদারদের উপর যুগে যুগে যে নির্যাতন করছে, প্রত্যেকটা যুগ কাফেররা শেষ পর্যন্ত বিজয়ী হইতে পারে নাই। হযরত হুসাইনকে ইয়াজিদ শহীদ করতে পারছে, কিন্তু ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আল্লাহ তাআলা কঠিন ভাবে, নির্মম ভাবে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছেন। কিন্তু হযরত হুসাইন তার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে সত্যটাকে নির্ভীক চিত্তে প্রকাশ করে তিনি পৃথিবীতে এখনো বিজয়ী শক্তি।
হযরত হুসাইনকে কেউ পরাজিত শক্তি বলবে না, হযরত হুসাইনকে বিজয়ী শক্তি বলতে হবে। কিন্তু পরাজিত শক্তি হলো ইয়াজিদ, পরাজিত শক্তি ফেরাউন। 90,000 বনি ইসরায়েলের সন্তানদেরকে ফেরাউন তার প্রতাপ এবং তার ক্ষমতা দ্বারা হত্যা করতে পারছে, কিন্তু ফেরাউন বনি ইসরায়েলদের উপর শেষ পর্যন্ত বিজয়ী হইতে পারে নাই। আল্লাহ বনি ইসরায়েলদেরকে বিজয়ী করতেন। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, যে বিজয়টা দুনিয়াতেই হবে। এই বিজয়টা দুনিয়াতে ক্ষমতার দ্বারাও হইতে পারে, দিন প্রতিষ্ঠিত হওয়ার দ্বারাও হইতে পারে, অথবা জীবনটা আল্লাহর জন্য দেওয়া এর দ্বারাও হইতে পারে। কারণ মাসনদ এটা আশা, ক্ষমতাটা আশা, এটা তো মুসলমানদের কোনো বিজয় না। ক্ষমতা না আসুক, মাসনদ না আসুক, কিন্তু আমার জীবনটা যে আল্লাহর জন্য গেল, এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় বিজয়। যে কবে সমাজের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত হবে, দেশের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত হবে, পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্নটা কবে পূরণ হবে, এটা আসলে মুসলমানদের কোনো স্বপ্ন না। মুসলমানদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য দিতে পারলাম, এটা সবচেয়ে বড় স্বপ্ন। আমরা জেরুজালেম বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিস্তারিত ঘটনার সংক্ষিপ্ত খোলাসা তো এই, যে ঠিক যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথের মাঝে নিজ গোলামের সাথে বাহনের মাঝে বসার ক্ষেত্রে পাল্টাপাল্টি ভাবে বসতেছিলেন, এটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরুজালেম সফরের একটা অন্যতম দৃষ্টান্ত ঘটনা। এরপর দ্বিতীয় পর্যায়ে হযরত উমর যখন জেরুজালেমের পাদ্রীদের দাওয়াতের মজলিসে বসলেন খাওয়া দাওয়া করতে, তো ওনার পার্শ্ববর্তী সৈনিক সে তার খাবারগুলোকে, গোস্তের হাড্ডিগুলোকে খেয়ে এটাকে পূর্ণ না খেয়ে এটাকে রেখে দিচ্ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা এরকম জানি যে তিনি ওটাকে তুলে তুলে এটাকে পরিষ্কার করে খাচ্ছিলেন। এক মুসলিম সেনাপতি যখন আইসা বলল যে আজকে একদিনের জন্য, এর দ্বারা তো আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের অবস্থাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ফকিরের জাতি আমাদেরকে হয়ে যেতে হবে। হযরত ওমর তখন কিন্তু জবাব দিচ্ছেন যে আমার জেরুজালেম এটা দরকার নাই, জেরুজালেম বিজয় এটা উমরের কিছু না। উমরের মিশন তো জেরুজালেম বিজয় করা না, উমরের মিশন হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা, যে আমি আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর রাসূলের তরিকার উপর আমি আছি কিনা, এটা হলো উমরের জীবনের সবচেয়ে বড় মিশন। পুরা পৃথিবী বিজয় হবে, এটা উমরের ফায়দা কি পুরা পৃথিবী বিজয় হইলে? তাই আমরা যারা উমরের পথের পথিক, আমাদেরকে ঠিক সেই চেতনাটা আমাদের মাঝে আসতে হবে। আসলে সেই চেতনাটা আসতে হবে যে আমরা সেই উমরের পথের পথিক। আমাদের কাজ মাসনদ না, ক্ষমতা না, প্রতিষ্ঠিত হওয়া না, কবে মঞ্চ হবে সে মঞ্চের মাঝে আমি ভাষণ দিব, দেশব্যাপী আমার শোহরত হবে, এটা মুমিনের জীবনের মাঝে এই ধ্যান ধারণা আসতেই পারে না। যদি এসে থাকে তাহলে এটা রোগাক্রান্ত নফস, তার আত্মা রোগাক্রান্ত। মুমিনের মাঝে সম্পূর্ণ ফিকির আসতে হবে যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার পথে আমি আছি কিনা। তো আল্লাহর সাহায্য আসবে, দুনিয়ার জীবনে আল্লাহ সাহায্য করবেন। এই সাহায্যটা যে মুমিন তার ঈমানকে যখন হেফাজত করার জন্য সংগ্রাম করতেছে, এই ঈমানটা হেফাজত হবে। কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আদা, যে কাফের বেদিনরা এরা যত মেহনত, যত ষড়যন্ত্র, যত চক্রান্ত করুক, তারা তোমাদেরকে কষ্ট দিতে পারবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষতিটা হলো ঈমানের ক্ষতি।
ইমান এটা এরকম একটা জিনিস, এটার মধ্যে কেউ এসে আক্রমণ করতে পারে না। এটা তো বিশ্বাসের ব্যাপার, দিলের ব্যাপার। এই ইমানটা হেফাজত হবে। এই আল্লাহর সাহায্য মুমিনদের সাথে আছে, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, ইমানদারদেরকে সাহায্য করবেন, যুগে যুগে করছেন। এই বিশ্বাসটাকে সম্বল করে সত্য প্রকাশে মুমিনদেরকে নির্ভীক হইতে হবে, ভীত হওয়া যাবে না, কোন প্রলোভনে লালায়িত হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন মক্কার কাফিরদেরকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দিকে মানুষদেরকে ঠিক যখন ডাকলেন, তো মক্কার মাঝে মানুষ ছিল তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের লোক, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করল, এরা ঈমানদার সাহাবায়ে কেরাম। আর আরেক ধরনের লোক, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দাওয়াতকে গ্রহণ করল না, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে শুধু গ্রহণ করল না তাই না, এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তিকে তারা ব্যয় করল। এরা ছিল মক্কার সর্দার শ্রেণী, কাফের বেঈমান। এই দুই প্রকারের লোকের সংখ্যা কিন্তু কম ছিল। এই যে এক প্রকারের লোক যারা ঈমানকে গ্রহণ করতেছিল, এদের সংখ্যাও কম। ঈমানের এই দাওয়াতটাকে, এই আহ্বানটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য চূড়ান্ত ভাবে যারা প্রস্তুতি নিচ্ছিল, এই দলটাও কম, এদের সংখ্যাটাও অনেক বেশি না। কারণ এরা ছিল সর্দার শ্রেণীর কিছু মানুষ, হাতে গোনা। আর পূর্ণ মক্কার বাকি মানুষদের অবস্থাটা ছিল এই, এরা নীরবতা অবলম্বন করতেছিল। সত্য মিথ্যার পার্থক্যটা ওদের সামনে ছিল, ওরা বুঝতেছিল কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু সমাজের প্রচলিত নেতৃত্ব, এই নেতৃত্বের মোকাবেলা করে সত্যকে গ্রহণ করবে, এই ধরনের সাহস, এই ধরনের চেতনাটা তাদের মাঝে ছিল না। নিশ্চুপতা অবলম্বন করতেছিল, কিন্তু সত্যকে সত্য বুঝতেছিল, মিথ্যাকে মিথ্যা বুঝতেছিল। তো এই সূরা মুমিনের মাঝে এই তিন প্রকারের লোকদেরকেই সামনে রেখে আল্লাহ তাআলার আহ্বান, এই তিন প্রকারের লোকদের প্রতি ভিন্ন ভিন্ন আহ্বান আল্লাহ তাআলা পেশ করছেন, উপস্থাপন করছেন। এর মাঝে প্রথম প্রকারের লোক যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে এই কথা আল্লাহ তাআলা এই ওয়াদা দিচ্ছেন যে তোমাদের সাথে আমার সাহায্য আছে, তোমরা অনেক মর্যাদা সম্পূর্ণ, তোমরা আমার। আল্লাহ তাআলা এইটা বুঝাইছেন মুমিনদেরকে যে তোমরা আমার। আর যারা বেঈমান তাদেরকে বুঝাইছেন যে তোমরা কিন্তু আমার বিপক্ষে কাজ করতেছ। এবং এই জিনিসটা বোঝানোর জন্য হযরত মূসা এবং ফেরাউনের ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে, চিত্রায়িত করা হয়েছে, একটা পূর্ণ ঘটনাটা আনা হয়েছে, বোঝানো হয়েছে যে এই যে সত্যের নবী হযরত মূসা যখন সত্যের দাওয়াত দিলেন, ফেরাউন এবং তার পরিষদবর্গ তারা শক্তির দ্বারা সত্যের দাওয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যয় করছিল। আর সত্যপন্থীরা অত্যন্ত দুর্বল ছিল, তাদের আসলে বেঁচে থাকার মতো অবস্থাই ছিল না। এই মক্কার কাফেরদেরকে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু ঠিক ফেরাউনি অবস্থার মাঝে আছো। আর মুমিনদেরকে বোঝানো হয়েছে তোমরা ঠিক মূসার অনুসারীদের মতো দুর্বল পজিশনে আছো। কিন্তু ইতিহাস দেখো যে আল্লাহ তাআলার প্রতি যারা আস্থাশীল, যাদের কাছে বাহ্যিক কোনো আসবাব নাই, কোন জাহিরি আসবাবের শক্তি তাদের সাথে নাই, কিন্তু যেহেতু আল্লাহর শক্তি আছে,
আল্লাহ তাআলা সেই মূসাকে বিজয়ী করছেন, জাহিরি সমস্ত আসবাব ছাড়া আল্লাহ তাআলা বিজয়ী করছেন। কারণ আল্লাহর উপর আস্থা, এই আস্থা তাদেরকে বিজয়ী করছে। আর ফেরাউন পরাজিত হয়েছে। মক্কার কাফেরদেরকে বোঝানো হয়েছে, আজকে তোমরা যত বিজয়, যত প্রতাপ, যত প্রভাবের কথাই কল্পনা করো না কেন, ফেরাউনের শক্তির সামনে তোমাদের শক্তি কিছুই না। ফেরাউন তোমাদের চেয়ে অনেক শক্তিধর ছিল। এবং ফেরাউনের শক্তি কেমন ছিল যে 90,000 বনি ইসরায়েল সন্তানদেরকে সে নির্ভীক চিত্তে হত্যা করছে। ফেরাউনের এই নির্মম এবং অন্যায় হত্যার প্রতিবাদ করার মতো কোনো মানুষ মিশরে ছিল না। এই ছিল ফেরাউনের ক্ষমতা। কিন্তু আল্লাহ তাআলা সেই ফেরাউনকে পরাজিত করছেন, মুসাকে বিজয়ী করছেন। আর মক্কার কাফেরদের, এদের তো আসলে ফেরাউনের মতো সেই ক্ষমতা নাই। এদের সর্বোচ্চ যোগ্যতা হলো তারা ফেরি করে তাদের জীবনকে যাপন করে। শীতকালে ফেরি করতে যায়, আবার গ্রীষ্মকালে ফেরি করতে যায়। এই ফেরির সামান্য রোজগার দ্বারা তারা চলে। এবং এই ফেরিও যে তারা করে, এটাও এই মক্কার বদৌলতে, এই কাবার বদৌলতে, কাবার কথা, কাবার খাদেম হিসেবে লোকেরা তাদেরকে সম্মান করে। এর চাইতে বেশি কোনো যোগ্যতা, বেশি কোনো প্রতাপ, বেশি কোনো প্রভাব তাদের নাই। তারা মক্কা এবং কাবার মালিক না, তারা মক্কা এবং কাবার খাদেম। তাদেরকে এটা বোঝানো হয়েছে, মক্কা এবং কাবার খাদেম হয়ে তোমরা ঠিক ফেরাউনি কালচারকে গ্রহণ করতেছ। ভয়াবহ পরিস্থিতির শিকার তোমাদেরকে হইতে হবে। কারণ আল্লাহর আওয়াজকে আল্লাহ পৃথিবীতে বুলন্দ করবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরদের যত কষ্ট হোক, তারা মুখের ফুৎকার, মিডিয়া সন্ত্রাস দ্বারা তারা সত্যের আওয়াজকে যতভাবেই ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত করুক, আল্লাহ সত্যের আওয়াজকে পরিপূর্ণ করবেন, বিজয়ী করবেন। এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদাটা আল্লাহর। সেই ইতিহাসটাকে আল্লাহ তাআলা সামনে আইনা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বনি ইসরাঈল কিতাব। যে মূসার অনুসারী বনি ইসরাঈল, তাদেরকে আমি জমিনের মাঝে প্রতিষ্ঠিত করছি, তাদেরকে আমি কিতাব দিচ্ছি। হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব। জ্ঞানীরা তো এই জায়গা থেকে শিখতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছেন, যারা জ্ঞান পাপী না, ওই সমস্ত বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এই মূসার ঘটনার মাঝে শিক্ষণীয় ব্যাপার আছে। আর আরেকটা বিষয় না বললেই না, যে মক্কার একটা বৃহৎ জনতা যারা ছিল নিশ্চুপ, তাদেরকে লক্ষ্য করে ঠিক এই সূরার মাঝে একজন মুমিন ব্যক্তির ইতিহাস আলোচনা করা হয়েছে। ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা আলোচনার দ্বারা, যে একজন মুমিন, একজন সত্য পূজারী, যার সামনে সত্য উদ্ভাসিত হয়েছে, নির্ভীক চিত্তে তাকে তার সত্যকে প্রকাশ করতে হবে। নীরবতা অবলম্বনের কোন সুযোগ নাই, নীরব থাকা যাবে না, সত্যকে প্রকাশ করতে হবে। সত্য প্রকাশে মুমিনরা তারা নির্ভীক হবে। আর সত্য প্রকাশে মুমিনরা যখন নির্ভীক হবে, কোন শক্তি তাদেরকে কাঁপাইতে পারবে না, কোন শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। এটাও এখানে বোঝানো হয়েছে। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। যে মুমিন ব্যক্তি যখন সত্যকে নির্ভীক চিত্তে প্রকাশ করলেন, বললেন উফাউযিযু আমরি ইলাল্লাহ, যে তোমরা আমাকে কি করবা, আমার জীবন তো আল্লাহর কাছে সুপুর্দ, আমি এই জীবনটা তো আল্লাহকে দিছি। যদি 1 মিনিটও বেঁচে থাকতে হয় আল্লাহর জন্য বাঁচবো, যদি মরে যেতে হয় আল্লাহর জন্য মরবো। কথা শেষ না? আমাকে যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, আমাকে যদি মরতে হয় আল্লাহর জন্য মরবো। একজন মুমিন যখন এই কথা বলে ফেলে, পৃথিবীর কোন কাফেরের শক্তি আছে তার ক্ষতি করার? ক্ষতি তো নাই। এখন তো সে নির্ভীক,
তার এই জীবন এটা আল্লাহর জন্য, তার মরণটাও আল্লাহর জন্য। এখন তুমি আমাকে মারতেও পারো, তুমি আমাকে জীবিতও রাখতে পারো। আমরি ইলাল্লাহ, জীবন তো আল্লাহর জন্যই, তুমি মেরে ফেললে আল্লাহর কাছে চলে যাবো। আমরি ইলাল্লাহ, বেঁচে থাকলে আল্লাহর জন্য বাঁচবো। তো মুমিন যখন ঠিক এই ঘোষণাটা দেয়, আল্লাহ তাআলা বলতেছেন মুমিন এই ঘোষণা দেওয়ার পর আমার সাহায্য সে পায়। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। ফেরাউন এবং তার পরিষদবর্গ, এদের শক্তি ছিল অনেক, কিন্তু ফেরাউন তাকে সরাসরি হত্যার চক্রান্ত পর্যন্ত করতে পারল না, ভয় পেয়ে গেল। ঘটনাটা ঠিক এরকম যে ফেরাউন 90,000 ইসরায়েলি সন্তানদেরকে সে হত্যা করছে। এই মুমিন ব্যক্তি যখন ঠিক ফেরাউনের দরবারে, ফেরাউনের ক্যাবিনেটে, ফেরাউনের উপস্থিতিতে, ফেরাউনের যাবতীয় মন্ত্রী পরিষদের উপস্থিতিতে সে যখন সত্যের ভাষণকে সে যখন নাকি সম্পন্ন করল, ফেরাউন এই সত্যের ভাষণে এরকম ভাবে প্রকম্পিত হয়ে গেল, ফেরাউন এই নির্দেশ দিতে পারল না যে ওকে মেরে ফেলো। এই সাহস হারা হয়ে গেল। ওকে যে মেরে ফেলা এটা ফেরাউনের জন্য সহজ ছিল। ফেরাউন তার স্ত্রীকে পর্যন্ত মেরে ফেলছে, যে ফেরাউন তার দাসীকে পর্যন্ত অন্যায় ভাবে, অত্যন্ত নির্মম ভাবে মেরে ফেলছে, সে ফেরাউনের জন্য তার চাচাতো ভাই আর যাই হোক, তার এই মন্ত্রীটাকে হত্যার নির্দেশ দেওয়াটা এটা কি কঠিন ছিল? কঠিন ছিল না। কিন্তু ফেরাউনের মাঝে কাঁপন ধরে গেছে। ফেরাউন সরাসরি হত্যার সিদ্ধান্তকে গ্রহণ করে নাই, বরং গুম হত্যার সিদ্ধান্ত গ্রহণ করছে। চক্রান্ত, যে না ডাইরেক্ট হত্যা করা যাবে না, গুম হত্যা করা যায় কিনা দেখা যাক। তো ফেরাউন যখন চক্রান্ত করলো, সে চক্রান্তও ব্যর্থ হলো। সে চক্রান্তও ব্যর্থ হলো, আল্লাহ তাআলা ব্যর্থ করে দিলেন, বরং নিজ চক্রান্তে ফেরাউন নিজেই ফেসে গেল। ওয়াহাকা বিআলি ফিরআউন সুউল আযাব, কঠিন শাস্তির মাঝে ফেরাউন নিজেই নিমজ্জিত হলো। তো আল্লাহ তাআলা ঠিক এইভাবে মুমিনদেরকে সত্যের আশ্রয়ে আসার জন্য ডাকছেন। এই সূরার মাঝে এই বিষয়টা খুব, এটাও এই সূরার আরেকটা আলোচ্য বিষয়, খুব চমৎকার ভাবে এই বিষয়টাকে এই সূরার মাঝে ফুটাইয়া তোলা হয়েছে যে ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, যে কাফেরদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের মসনদ, মুমিন তোমাকে যেন ভীত না করে, তোমার মনের মাঝে যেন কোনো নতুন চিন্তার উদয় না করে। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতান, যে দেখো তুমি যে আল্লাহয় বিশ্বাসী, তোমার কাছে যুক্তি আছে, তুমি যে আখিরাতে বিশ্বাসী, তোমার কাছে যুক্তি আছে, তুমি যুক্তির ভিত্তিতে আখিরাতে বিশ্বাস করো, তুমি যুক্তির ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করো। আর এই সমস্ত কাফের যারা বিগাইরি সুলতান আতাহুম, এদের কাছে কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম বিবালিগিহি, তাদের বিরোধিতার কারণ হলো অহংকার। এরা যে সত্য, নবী যে সত্য, এই সত্য বুঝতে কাফেরদের কোনো সন্দেহ নাই, এই সত্যটা কাফেরদের সামনে পরিষ্কার। কিন্তু এই সত্য পরিষ্কার হওয়ার পরও তারা বিরোধী কেন? নিজ ক্ষমতা, নিজ মস্তকটাকে শুধু টিকিয়ে রাখার জন্য, নিজ নেতৃত্বকে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য। তারা জানে এই মানুষটা ভালো মানুষ, ভালো মানুষ হিসেবে সমাজের মানুষদের তার নেতৃত্বেই চলা উচিত, আমার নিজেরও তার কথা মতো চলা উচিত, এটা বুঝে যে আমি একটা বাটপার, আমি একটা ধোঁকাবাজ, সমাজের নেতৃত্ব দেওয়া আমার চলে না। এটা প্রত্যেকটা বাটপার, প্রত্যেকটা ধোঁকাবাজ, প্রত্যেকটা চাঁদাবাজ, এই বিষয়টা তারা বুঝে। কিন্তু এটা বুঝার পর তারা সমাজের ভালো মানুষগুলো মসজিদের মাঝে আটকে রাখতে চায়, ভালো মানুষগুলোকে মাদ্রাসার গণ্ডির মাঝে আটকে রাখতে চায়। কেন? আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদ মাদ্রাসায় থাকেন, সমাজে আইসেন না, সমাজটা পচা মানুষদের জায়গা, এই জায়গায় আমরাই থাকি, এই জায়গাটাতে আমরাই থাকি। ওরা বুঝে যে এই মানুষটার নেতৃত্বে চলা দরকার, তাই তারা নিজেরা কখনো ইমামতিতে যায় না। যদি বলা হয় যে ভাই আপনি ইমামতি করেন, তো জিন্দেগিতে ইমামতিতে যাবে না, এরকম কি হাত পর্যন্ত তারা তুলবে না। যে মুনাজাতটা করেন,
কোনোদিন মোনাজাত তুলবে না, মোনাজাতের জন্য হুজুর আপনি। কিন্তু ওই আমাদেরকে ভালো মানুষ হিসেবে তারা জানে, তারা বিশ্বাস করে যে এই মানুষগুলো ভালো মানুষ। বাবার মৃত্যুর সাথে সাথে চলে আসে যে হুজুর একটু দোয়া করে দেন, কারণ তারা জানে এই মানুষগুলো ভালো মানুষ। যত ধরনের কথা এই সমাজের মাঝে তারা বলুক না কেন, মোল্লা, মৌলভী, হুজুর, জঙ্গিবাদ, কিন্তু তারা জানে যে এই মানুষগুলোই ভালো মানুষ। এটা একদম সমাজের A to Z, সমস্ত মানুষদের মাঝে এই ধারণা যে এই মানুষগুলো ভালো মানুষ। এই মানুষগুলোকে তারা ভালো মানুষ মনে করে দেখেই তারা কোরআন পড়ার জন্য, খতমের জন্য হোক, সমস্ত কিছুর জন্য এই মানুষগুলোর দ্বারস্থ হয়। নিজ বাবার জানাজাটা নিজে পড়াতে চায় না। এটা এলাকার যে ইমামের প্রতি তার প্রচন্ড ঘৃণা, যে ইমামটাকে সে ইমামতির মসনদে থাকতে দিতে চায় না, এই ইমামের বিপক্ষে চূড়ান্ত চক্রান্তে লিপ্ত, কিন্তু জানাজাটা ওই ইমাম সাহেবকে দিয়েই পড়ায়, জানাজাটা তারই পড়াইতে হবে। এটা সে নিজেকে যোগ্য মনে করে না, সে জানে আমি পাপী, আমি কিছু জানি না। নেতৃত্ব দেয় না কেন? নেতৃত্বটাই তো তার অহংকার, তার জীবনী শক্তি, তার চলার পাশেও এটা তার বিজনেস। এই নেতৃত্বটা না থাকলে তার কাছে কিছুই থাকলো না, সে চলবে কিভাবে? নেতৃত্ব যদি হুজুরের কাছে যায় তাহলে চাঁদাবাজি সে কিসের ভিত্তিতে করবে? তার পরিবার, তার সন্তান, এদের কাছে রুজি কিভাবে পৌঁছবে? এটা তো তার রুজি পৌঁছার একটা মাধ্যম। ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম বিবালিগিহ। আল্লাহ বলতেছেন যে নিজ ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য এটা কাফেরদের এটা একটা কৌশল, যে তারা তোমাদেরকে সমাজের মাঝে হেনস্থা করতে চাবে, তোমাদের উপর সামাজিক বিভিন্ন চাপ তারা তৈরি করতে চাবে, যেন তোমাদের গণ্ডিটা মসজিদ এবং মাদ্রাসার মাঝে আবদ্ধ থাকে। কিন্তু তারা তাদের নেতৃত্বকে ধরে রাখতে পারবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ তোমাদেরকে করতে হবে, নেতৃত্ব তোমাদের হাতে আসবে, নেতৃত্ব আসবে। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করো, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো এই সূরার মাঝে আরেকটা বিষয় বোঝানো হয়েছে, এই যে এই পৃথিবীর বৃহৎ একটা কুফরি শক্তি, নেতৃস্থানীয় কুফরি শক্তি, খোদাদ্রোহী শক্তির বিরোধিতা, এটা হলো ইমানি কাজের ক্ষেত্রে, আল্লাহর দিনকে বিজয়ী করার ক্ষেত্রে এরাই হলো সবচেয়ে বড় বাধা। এই বাধাটাকে আমরা কিভাবে অতিক্রম করব? এই বাধাটাকে অতিক্রম করার জন্য 3টা কর্মসূচি দেওয়া হয়েছে এই সূরার মাঝে। একটা কর্মসূচি হলো ফাসবির, যে এদের এই বাধাটাকে বাধা মনে করা যাবে না, অটল থাকতে হবে কাজের মাঝে। না, এটা কাজ চলতেছে, এটা কোনো বাধা না, একটা সময় কাজ হয়ে যাবে। এদের বাধাটা এটা কোনো বাধাই মনে করা যাবে না, কারণ একজন মুমিন তো আল্লাহ বিশ্বাসী, আল্লাহর বাধাকে সে বাধা মনে করে, অন্য কারো বাধাকে সে বাধা মনে করে না। কারণ অন্য কারো কোনো কিছু করারও ক্ষমতা নাই, না করারও ক্ষমতা নাই, হতে দেওয়ারও ক্ষমতা নাই, হতে না দেওয়ারও ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর না? সমস্ত ক্ষমতা যেহেতু আল্লাহর, তো এই মুমিন সে তার কাজটাকে করবে। একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে প্রত্যেকটা কাজের। আমরা তো মাদ্রাসা লেভেলে যখন মক্তবে ভর্তি হই তখনই যদি চাই যে আমার তো মুফতি হয়ে যেতে হবে, এটা তো সম্ভব না। একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে, আমাকে 8, 10, 15 বছরের একটা মেহনত দ্বারা, ইবতিদাই আউয়াল, ইবতিদাই সানি, এক একটা বাধা, এক একটা পরীক্ষা, এই সমস্ত কিছুতে সফল হয়ে একটা পর্যায়ে আমার পরিচয় হবে মুফতি, একটা পর্যায়ে আমার পরিচয় হবে হাফেজ, একটা পর্যায়ে আমার পরিচয় হবে কারি, একটা পর্যায়ে আমার পরিচয় হবে মাওলানা, মৌলভী। এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আল্লাহর দিন বিজয়ী হবে, এই সমাজের মাঝে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, সমাজের ভীতি এবং এই
ভয়াবহ দিনগুলো নিরাপত্তার দিন দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক যেরকম মুফতি হওয়ার জন্য 12 বছর বৈশা থাকতে হয়, বাড়ি ঘর সাইরা দীর্ঘ মেহনতের মাঝে নিজ জীবনটাকে সঁপে দিতে হয়, ঠিক এরকম আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মাঝে, একটা প্রোগ্রামিং এর মাঝে, একটা নতুন জীবনের মাঝে নিজেকে সুপুর্দ করে দিতে হবে। এবং আমরা যদি আমাদের জীবনকে সুপুর্দ করে দিতে পারি, আমরা যদি পথ থেকে হারিয়ে না যাই, তাহলে একটা সময় আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসেবে আমরা আমাদের সামনে পাবো, অবশ্যই পাবো। আর একজন মানুষ যদি হতাশ হয়ে যায় যে 5 বছর লেখাপড়া করলাম, মুফতি তো হতে পারলাম না, এই শরহে যে আমি বলতেছি কবে মাওলানা, কবে মুফতি, কবে দেশব্যাপী খ্যাতি হবে, তো মাঝখান থেকে ছুটে যায়। খুব তাড়াতাড়ি অনেক কিছু করতে চায় তারা, যে এখন তো জীবনে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখনো তো কিছুই করতে পারিনি, না আরবি পারি, না বাংলা পারি, না বয়ান করতে পারি, না বক্তৃতা দিতে পারি, কিছুই পারি না, আরবিও পারি না, উর্দুও পারি না, বাংলাও পারি না। একটা প্রবল অনিশ্চয়তার মাঝে ভুগে একটা পর্যায়ে সে তার পথই পরিবর্তন করে, না এই পথেই থাকা যাবে না, হারিয়ে যায়, পথকে পরিবর্তন করে আবার দৌড়ায় পিছনে যায়, ওখান থেকে আরেকটা পথ ধরে আরেকটা দৌড় শুরু করে, জটিল একটা জীবনকে গ্রহণ করে। এই যে ভীতি, এই যে একটা কম্পন, এটার কারণ হলো যে আসলে আমরা স্থির না। একটা কাজের জন্য যে দীর্ঘমেয়াদী প্রোগ্রাম, এই যে ফাসবির, আল্লাহ যে বলছেন যে ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, তুমি একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদেরকে বিজয়ী শক্তি করবেন। 15টা বছর ধৈর্য ধরতে হবে না? 15টা বছর তো ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর থেকেও দিনকে বিজয়ী করার জন্য 13 বছরের সীমাহীন মেহনত নিছেন। সাহাবা একরাম থেকেও 13 বছরের একটা সীমাহীন মেহনত আল্লাহ তাআলা নিছেন। কি মেহনত নিছেন, কি নির্যাতন বেলালকে সইতে হয়েছে, খাব্বাবকে সইতে হয়েছে, হযরত সুহাইবকে, কি মেহনত, হযরত আবু জান্দাল, কি মেহনত তাদেরকে সইতে হয়েছে। সেই সমস্ত কষ্ট এবং ইমানের জন্য সেই সমস্ত ত্যাগের ইতিহাস, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ঠিক সেই ধরনের নির্যাতনের ইতিহাস স্বয়ং আল্লাহর নবী তার যে কষ্টের ইতিহাস তায়েফের ময়দানে, যে কাফের পাপিষ্টরা আল্লাহর নবীকে পাথরগুলো যে মারতেছিল, একটা বড় পাথর এসে আল্লাহর নবীর ঠিক মাথায় যখন আঘাত করলো, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আল্লাহর নবী হাঁটতে পারতেছিলেন না, কাতর হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়লেন। অসহায় মানুষ, আঘাতে জর্জরিত রক্তাক্ত একটা মানুষ যখন রাস্তার মাঝে শুয়ে যায়, সে যদি একটা চুরো হয়, একটা ডাকাত হয়, তার প্রতিও মানুষদের দয়া হয়। কিন্তু আল্লাহর নবী যখন নিজ শরীরের যে একটা মানবীয় শক্তি, সেই শক্তিটাকে হারিয়ে তিনি যখন ঠিক রাস্তার পাশে, পথের পাশে তিনি যখন শুয়ে গেলেন, কাফের পাপিষ্টরা সেই অসহায় মানুষটাকে রাস্তার পাশে শুয়ে থাকতে পর্যন্ত দেয় নাই, তাকে আবার 2 হাত ধরে তাকে উঠতে বাধ্য করতে, চলতে বাধ্য করতে, আবার তার উপর পাথরের বর্ষণ করছে। এই যে সীমাহীন নির্যাতন, এই নির্যাতন আল্লাহর নবীকে কেন সহ্য করতে হয়েছে? তিনি তায়েফবাসীদের কাছে কালেকশনের জন্য যান নাই, মসনদের জন্য যান নাই, ক্ষমতার জন্য যান নাই, কোন সম্পদের ভাগ বাটোয়ারার জন্য যান নাই, ঈমানের দাওয়াত নিয়ে গেছেন, কালেমার দাওয়াত নিয়ে গেছেন, যে কালেমাকে গ্রহণ করো, পূর্ণ সমাজ, শান্তিময় একটা সমাজ গড়া এটা তোমাদের দ্বারা সম্ভব হবে, এই কালেমাকে গ্রহণ করো, আল্লাহ তাআলার দাসত্বের মাঝে আসো, আল্লাহর গোলামীর মাঝে আসো, জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এই দাওয়াতটা, এই ছিল আল্লাহর নবীর অপরাধ। তো আল্লাহ তাআলা কিন্তু বিজয় দিচ্ছেন, কিন্তু এই বিজয়টা কিন্তু
কঠিন পরীক্ষা এবং কঠিন মেহনতের পর, ইমানের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার পর এই বিজয়টা অর্জিত হয়েছে। তো এই বিজয়টা অর্জিত হবে, অবশ্যই অর্জিত হবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু আমাদেরকে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর উপর আস্থাশীল হয়ে যে কাজটা করতে হবে সে কাজটা হলো ফাসবির। ফাসবির এটা হলো এই কাজের অন্যতম একটা শর্ত হলো ফাসবির, ধৈর্য ধারণ করা। ইন্না ওয়াদাল্লাহি হক, এটা হলো প্রথম কর্মসূচি। দ্বিতীয় বিষয় ওয়াস্তাগফির লিযামবিকা, এটা হলো দ্বিতীয় কাজ। নিজ অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা। এই অপরাধ কি? এই অপরাধটা হলো এই যে আল্লাহর হুকুম ফাসবির, ধৈর্য ধরো, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, এই সমস্ত কিছু জানার পর মনের মাঝে হতাশা চলে আসে। ক্ষুধাদ্রোহী শক্তির আস্ফালন, তাদের নির্যাতন, তাদের প্রভাব প্রতিপত্তি, যদিও আল্লাহর হুকুম ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, কিন্তু এই হুকুম কেন মনের মাঝে তাগাররুর আসে? তাদের প্রভাবে মন প্রভাবিত হয়, এই জন্যই তো আল্লাহ হুকুম দিচ্ছেন প্রভাবিত হয়েও না। তো এই যে প্রভাবটা আসে, এই যে ভীতিটা আসে, এই ভীতিটা কিন্তু একজন ইমানদারের জন্য আসা উচিত না, ঠিক না। এই যে আল্লাহর সাহায্য কখন আসবে, একটা নিরাশা, নিজের অসহায়ত্বটাকে আল্লাহর সামনে প্রকাশ করা, এটাও তো একজন ইমানদারকে মানায় না। তো এই জায়গায় বলা হয়েছে ওয়াস্তাগফির লিযামবিকা, এই যে হতাশা, সামান্য হতাশা যেটা দিলের মাঝে, হতাশার যে ভাবটা উদয় হয়, হতাশা না, আল্লাহর নবীর কোনো হতাশা ছিল না, কিন্তু মাঝে মাঝে নিজ অনুসারী, নিজ সঙ্গী সাথীদের করুণ অবস্থা দেখে যখন আল্লাহর নবী তার মনের মাঝে একটা হতাশার ভাব এটা উদিত হতো, বা নিজ সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন মনের মাঝে একটা অস্থিরতা, একটা বেচাইনি ভাব, এটা যখন আল্লাহর নবীর মাঝে এই ভাবটা সৃষ্টি হতো, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন যে আপনার মতো উচ্চ শান এবং উচ্চ মর্যাদার অধিকারী আমার প্রিয় হাবিবকে কিন্তু তার মনের মাঝে এতটুকু হতাশার ভাব উদয় হওয়াও ঠিক না। এই ভাবটা উদিত যে মনের মাঝে হয়েছে, ইস্তেগফার করেন। ঠিক যারা আল্লাহ বিশ্বাসী তাদের সকলকে এই বিশ্বাসী হইতে হবে না, হতাশা না, নিরাশা, এটা তো সম্পূর্ণ ইবলিসের স্বভাব, এটা তো সম্পূর্ণ ইবলিসের স্বভাব, নিরাশা। মুমিন তো তার মাঝে নিরাশা থাকবে না, কারণ মুমিন দেখবে যে যত রাত হয়েছে মুমিনের দিলের মাঝে এই বিশ্বাস থাকবে যে এখন খুব তাড়াতাড়ি সকাল হবে। রাত যত গভীর সকাল ঠিক তত কাছে। কাফেররা আল্লাহর নবীর ব্যাপারে চক্রান্ত করতে 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 একটা পর্যায়ে যখন হত্যার চক্রান্ত নিল, মক্কার সর্বোচ্চ ক্যাবিনেট, মক্কার দারুন নদওয়া সংসদ ভবনে, মক্কার যাবতীয় এমপি গোত্রীয় সর্দারদের উপস্থিতিতে ঠিক যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হল যে সমাজটাকে শান্তিময় করার জন্য মুহাম্মদকে হত্যাই করতে হবে এবং হত্যার যাবতীয় প্রস্তুতি সহ সমস্ত গোত্রের একজন বীর যখন আল্লাহর নবীর পূর্ণ বাড়িটাকে পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলার হুকুম আসলো এই করুণ পরিস্থিতির মাঝে এখন আপনি হিজরত করেন। এখন কাফেরদের নির্যাতন এবং তাদের চক্রান্তের সুলকোলা পূর্ণ হয়েছে, এখন সময় হয়েছে আপনাকে বিজয় দেওয়ার, মদিনায় আসেন। আল্লাহ তাআলা তখন ডাকছেন যে মদিনায় আসেন, মদিনাবাসীরা আপনাকে অভ্যর্থনা জানাবে, তলা আল বাদরু আলাইনা, মদিনাবাসীরা আপনাকে পেয়ে আনন্দিত হবে। এই ফাসবির, এই ধৈর্য ধরতে হবে এবং কাজের মাঝে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে ঠিক যখন মনের মাঝে হতাশা আসবে, এর জন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার, এটা হলো দ্বিতীয় কাজ মুমিনদের। তৃতীয় কাজ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা তাসবিহ পাঠ করা,
আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, যে সমস্ত শক্তি আল্লাহর, আর কারো কোনো কিছু করারও শক্তি নাই, কোনো কিছু না করারও শক্তি নাই, শক্তি সমস্ত আল্লাহর। এই যে সুবহানাল্লাহ, যে আল্লাহ পবিত্র, সব ধরনের অংশীদার থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ একাই সবকিছু করতে পারেন, করার জন্য অন্য কারো সহায়তার প্রয়োজন পড়ে না। এই যে এই অনুভূতিটা সকাল সন্ধ্যা, এই অনুভূতিটা দিলকে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমায় আমি বিশ্বাসী, যে কালেমাটা আমার মুখের কালেমা, এই কালেমার যে পয়গাম, সে পয়গামটা, এই কালেমার যে মেসেজ, সেই মেসেজটা সকাল এবং সন্ধ্যা আমার দিলকে বুঝাইতে হবে। সকালে কিছুক্ষণ এই কালেমার দাওয়াত, কালেমার জিকির দ্বারা দিলটাকে চার্জ করে দিতে হবে, যেন এটা সন্ধ্যা পর্যন্ত চলে। আবার সন্ধ্যার সময় ঠিক এই কালেমার আওয়াজ দ্বারা, কালেমার দাওয়াত দ্বারা নিজ দিলকে দ্বিতীয়বার চার্জ করতে হবে, যেন সকাল পর্যন্ত এই চার্জের দ্বারা আমার রাত্রটা অতিবাহিত হয়। আজকে তো আমাদের কাছে কালেমা আছে, কিন্তু কালেমাটা মুখ পর্যন্তই, এটা চার্জ দেওয়া না। দিলের মাঝে এই কালেমার চার্জ নাই। এই দিলের মাঝে এই কালেমার চার্জ আসার অন্যতম একটা মাধ্যম হলো দাওয়াতের মাঝে থাকা। দাওয়াতের মাঝে থাকা, দাওয়াত দ্বারা, জিকির দ্বারা, তাসবিহ দ্বারা দিলটা কালেমার নূরে নুরানি হয়। এবং এটা চার্জ, এটা এরকম একটা জিনিস যে এটা নির্ধারিত সময় পর্যন্ত থাকে, নির্ধারিত সময় পর্যন্ত চার্জটা থাকে। সময় শেষ তো চার্জ শেষ। আমরা মোবাইল যখন চার্জ দিই, একটা সময় পর্যন্ত চার্জ থাকে, তারপর চার্জ শেষ, তখন আর চলে না। ঠিক কালেমার যে চার্জটা, জিকিরের যে চার্জটা, দাওয়াতের চার্জটা, এটা সকালে দেওয়া হলে সন্ধ্যা পর্যন্ত থাকে, আবার সন্ধ্যায় দেওয়া হইলে সকাল পর্যন্ত থাকে। এই কালেমার চার্জ যদি দিলের মাঝে সকাল সন্ধ্যা দেওয়া হয়, এই দিলের মাঝে সকালে চার্জ দেওয়া হলে সন্ধ্যা পর্যন্ত এই দিলের মাঝে অন্ধকার আসবে না। আবার সন্ধ্যাকালে যখন এই চার্জটা দেওয়া হবে, আবার সকাল পর্যন্ত এই দিলের মাঝে অন্ধকার আশ্রয় নিতে পারবে না। তাই প্রত্যেকটা মুমিনকে এই তিনটা কাজের মাঝে তার সময়কে অতিবাহিত করা চাই। একটা হলো সার্বক্ষণিক ধৈর্য, দ্বিতীয় হলো ইস্তেগফার, আর তৃতীয় হলো তাসবিহ, জিকির, দাওয়াত। এই কাজের মাঝে নিঃসময়কে অতিবাহিত করা চাই। এবং আমরা যখন এই সমস্ত কাজের দ্বারা আমাদের সময়কে অতিবাহিত করব, আল্লাহর দরবারে আশা করা যায় যে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার কাছে যে বিজয়ের আমরা প্রত্যাশী, সে বিজয় আমাদের জীবনে আসবে। মুমিনদেরকে নির্ভীক চিত্তে সত্য প্রকাশে বলিয়ান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজ জীবনকে অতিবাহিত করার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।